আমাদের অর্ডারএক্স ইউজ করার সিস্টেমটা হচ্ছে যে আপনি ফার্স্টে লগ ইন করবেন, দেন হচ্ছে যে আপনি আপনার সেটিংসে যাবেন, সেটিংসের এগুলো সব কিছু ঠিক করবেন, আপনার লোগো দিবেন, আপনার বিজনেসের নেম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে যে আপনি শিপিংয়ে যাবেন, এরপর হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জটা ঠিক করবেন যে আপনার ডেলিভারি চার্জ কোন জায়গায় কত টাকা হয়। ঠিক আছে, ফ্রি ডেলিভারিটা ডিফল্ট রাখবেন, কারণ হচ্ছে যে যদি ফ্রি ডেলিভারি দেন তখন হচ্ছে যে ফ্রি ডেলিভারিটা সিলেক্ট করে দেবেন, জাস্ট এখানে আপডেট করবেন। আর যদি আপনার হচ্ছে যে যেমন এখানে তো হচ্ছে যে ঢাকা সিটির মধ্যে হিসেবে করা, আপনি যদি হচ্ছে যে ঢাকা সিটির বাইরে থেকে কাজ করেন তাহলে হচ্ছে যে জোন অ্যাড করে নেবেন আরও। দেন হচ্ছে যে কুরিয়ারে যাবেন, ঠিক আছে, এখানে হচ্ছে যে পাঠাও আছে, ক্যারিবি আছে, আপনার স্টেট ফার্স্ট আছে। এখানে হচ্ছে যে কী করবেন, আপনার আপনার যে আছে স্টেট ফার্স্ট আছে বা পাঠাওতে যাবেন, দেন যাওয়ার পরে হচ্ছে যে এই থ্রি ডটে ক্লিক করে এপিআই ইন্টিগ্রেশনে যাবেন, দেন হচ্ছে যে এপিআইটার উপরের যে এপিআই কিটা কপি করবেন, দেন এখানে দিবেন, দেন সিক্রেট কি কপি করবেন করে এখানে দিয়ে এটা হচ্ছে যে সেভ দিবেন, তাহলেই হচ্ছে যে আপনার কুরিয়ারের সাথে এটা হচ্ছে যে কানেক্ট হয়ে যাবে। সেম পাঠাতে হলে পাঠাতে একটু বেশি জিনিস লাগে, আপনার পাঠাতে হলে ডেভেলপার এপিআইতে যাবেন, দেন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আইডি সিক্রেট কি দিবেন, এখানে ক্লায়েন্ট আইডি সিক্রেট কি দেওয়ার পরে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার যে পাঠাওর ইমেল আছে ইমেলটা দিবেন, দেন হচ্ছে যে পাসওয়ার্ডটা দিবেন, আর লাস্টে হচ্ছে যে আপনার যে স্টোর আইডি, এখান থেকে স্টোর আইডিটা কপি করে দিবেন, দিলেই দেন হচ্ছে যে সেভ করে দিলে হবে। আর ক্যারিবিটটা আর পাঠাওয়ারটা সেমই, একদম সেম সিস্টেমে করা তাদের দেন হচ্ছে যে আপনার শিপিং হয়েছে, আপনার কুরিয়ারটা শেষ, দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে বিডি কুরিয়ার আপনার এপিআইটা হচ্ছে যে করা লাগে। এটা হচ্ছে যে আপনার অর্ডারের যদি আপনি এই জিনিসটা চান আর কি, যে কাস্টমারের কোন কুরিয়ারে কয়টা অর্ডার আছে এইটা যদি আপনি ইনেবল করতে চান তাহলে হচ্ছে যে আপনার বিডি কুরিয়ারের হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এই তাদের লিঙ্ক দেওয়া আছে এখানে, হচ্ছে যে বিডি কুরিয়ারে যাবেন, দেন হচ্ছে এই বিডি কুরিয়ারে যাওয়ার পরে ওনাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর হচ্ছে তাদের পেজে ফেসবুক পেজে নক দিবেন, নক দিয়ে বলবেন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে ইমেল দিয়ে, দেন হচ্ছে